মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটা মানুষ যখন তার আমলনামা এই কিতাবটা যখন পড়তে থাকবে, প্রত্যেকটা মানুষ যার যার আমল সে বুঝে বুঝে পাবে। মা লিহাদাল কিতাব, সে যখন তার এই কিতাবটা পাবে, এই কিতাবটা তার সামনে থাকার পরে পড়ার পরে যখন সে তেলাওয়াত করবে, সে দুনিয়ার কোনো ভাষাই পারে না। ওই দিন আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আরবি ভাষায় শিক্ষিত বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। সব ভাষা ভুলিয়া একটা ভাষাই মাত্র পারবো, সেটা হলো আরবি ভাষা। আরবি ভাষা তখন তেলাওয়াত করতে থাকবে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে আমার ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই। এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে আমার ছোট নেকও ছাড়ে নাই, বড় নেকও ছাড়ে নাই। এই কিতাব পড়তে থাকবে আর কবি আল্লাহ আল্লাহ নাফসি নাফসি করতে থাকবে। কারণ ওই কিয়ামতের দিন আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। কারণ সবাই নাফসি নাফসি করতে থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। এর ভিতরে আমার আল্লাহ তাআলা 3 নাম্বার, এই যে শরীর আছে, শরীর, এই শরীরের সমস্ত আমল বলে দিবে পটপট করিয়া। চোখে তার সাক্ষী দিবে, কানে তার সাক্ষী দিবে, হাতে তার সাক্ষী দিবে, পায়ে তার সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে দেখেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা ময়দানে মাশরে হাতকে বলবেন, হাত তোমাকে জবান দেওয়া হলো, তুমি কথা বলো। হাত কথা বলবে। পাকে জবান দিবেন, পা কথা বলবে। অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কথা বলবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখের খেয়ানত কি করছে, চোখ তার কথা বলে দিবে। অন্তরের ভিতরে কি আছে পটপট করে সব কিছু বলে দিবে। হাত দিয়া কি লেখালেখি করছে এটাও বলে দিবে। হাত দিয়া কারে বুট দিছে এটাও বলে দিবে। শাহাদত সাহেবের টাকা খাইয়া শামসুল সাহেবরে বুট দেয়, আছে না নাই? আছে না নাই? এরকম জালিয়াতি করে না করে না? শামসুল ভাইয়ের টাকা খাইয়া কামরুল ভাইয়ের বুট দেয়, আছে না নাই? তাগর কথাটাই করলাম উদাহরণস্বরূপ আর কি। আছে না এরকম? এই আকাম কেটা করো, আবার দেশের উন্নয়ন আশা করো, তুঙ্গর সাওয়ার যে দেন একটু বেশি। কথা ঠিক কিনা জুড়ে বলেন? তোমারে খাওয়াইতে যায়া, এলাকার মসজিদে দান করতে যায়া, মাদ্রাসায় দান করতে যায়া, মক্তবে দান করতে যায়া, এনে হেনে টাকা পয়সা দিয়া বেড়াগর জীবনের যত টাকা আছেন সব টাকা শেষ করছে। বাপের সম্পদ পর্যন্ত বেচছে, কোটি কোটি টাকা নির্বাচন করতে যায়া শেষ করছে। আবার নির্বাচনের পরে রাস্তা আবার কার্পেটিং চাও। কথা ঠিক কিনা জুড়ে কম? রাস্তা কেমনে কার্পেটিং চাও? সিল্লাল আছে তো নির্বাচনের আগে, আবার নির্বাচনের পর আবার রাস্তা কার্পেটিং চাও। কথা ঠিক কিনা জুড়ে কম? তুমি যে সাফার দেন এটা একটু বেশি, হ্যাঁ আপনারা যে মারে না এটা একটু বেশি, আদর আপ্যায়ন যে করে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? আরও কত অনুষ্ঠান, ওয়াজের মধ্যে টিহা দেও, গানও টিহা দেও, বাউল গানও টিহা দেও, যাত্রা গানও টিহা দেও, পালা গানও টিহা দেও, হাউজি বাম্পারও টিহা দেও। আরও যারা ওই যে কনসার্ট আছে কনসার্টে টিহা দেও, খেলার মধ্যে টিহা দেও, ক্রিকেট খেলা, ভলিবল খেলা, হকি খেলা, ক্রিকেট খেলা, এরকমভাবে ফুটবল খেলা, যত খেলা আছে সমস্ত খেলার মধ্যে গিয়ে দেড়টা করে ঠেলা। কথা ঠিক কিনা যেরকম? কত আর দিব, কত দিব? কোন মুমিন মেম্বররা আশা করো খালি টেহার কত দিব মুমিন মেম্বরে? গানও দিন লাগে 20,000, ওয়াজও দিন লাগে 5,000, আরেক বাউল গানের মধ্যে দিন লাগে 3,000। বেটা তোমার সমাজের কি উন্নয়নটা করবো? কথা ঠিক কিনা যেরকম? আগে তো সুইচ চালাইছ, আবার বলে সমাজ, সমাজ বলে সেবক, আবার বলে সমাজ সেবক। কথা ঠিক কিনা যেরকম? আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় পাও, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আমার আল্লাহ তাআলা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম দিকেই বলতেছেন, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়। একজনের কাছ থেকে টাকা খাইয়া আরেকজনের নির্বাচন করিও না, একজনের কাছ থেকে টাকা খাইয়া আরেকজনকে ভোট দিও না, একজনের জমি নিয়া আরেকজনকে দলিল করিয়া দিও না, জমিনের মধ্যে বাটপারি সেটারি করিও না, জমিনের মধ্যে দাগ খতিয়ান গদ এগুলোর মধ্যে ভুল করিও না, রেকর্ড করিয়া আরেকজনের সম্পদ তুমি নিয়া আরেকজনকে মাইরিয়া দিও না, আরেকজনকে পথের ভিখারি বানাইও না। এই যে তোমরা এরকম আকাম কুকাম করছো, হাত দিয়া লাইলের জমিগুলো কাটতে কাটতে ক্ষেতটা বড় বানাইও না, এরকমভাবে সুদের টাকা খাইও না, ঘুষের টাকা খাইও না। হাক্কা তুকাতিহি, আল্লাহরে ভয় করো। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কে দেখে? আমার আল্লাহ দেখে না, দেখে না। এই জন্য আমার আল্লাহ বলেন, যদিও আমি তোমারে না দেখি, যদিও আমি তোমারে কোনো কিছু না কই, তুমি মনে করতে পারো কিন্তু আমার চোখের আড়ালে নাই, আমার জ্ঞানের ফাঁকিতে নাই, আমার চোখের আড়ালে, আমার দেমাগের ফাঁকি, আমার দেমাগের ভিতরে, আমার চিন্তা চেতনার ভিতরে, আমার ঘুন্ডির ভিতরে, আমার গন্ডি সারিয়া, আমার চিন্তা চেতনা সারিয়া, আমার চোখের ফাঁকি তুমি কোথাও দিতে পারবা না। আসমানে যদি উঠো ওইখানেও আল্লাহ, জমিন ভেদ করে যদি পাতালে চলে যাও ওইখানেও আল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে যদি তুমি এরোপ্লেন নিয়ে উড়াফেরা করো ওইখানেও আমি আল্লাহ। আমি আল্লাহরে সমস্ত জায়গায় পাইবা। ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহু আকবার। যেখানে যাইবা ওইখানে আমি আল্লাহরে পাইবা। সুবহানাল্লাহ কোন? শুধু তাই না, আল্লাহ আরো কয়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গ্লিবাস্থিত দনি যে আছে আলা জিব্বা, এর চাইতেও আরো নিকটে বিরাজমান। তুমি কি করতেছো সব আমি দেখতেছি, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি আল্লাহরে ভয় পাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আসবা না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান কারে কই দেখেন? মুসলমান হলো তার রবের সমস্ত হুকুম যখন তার সামনে আসে সমস্ত হুকুমেই মাথা পেতে নেয়। আমাদের দেশে এমন একটা সময় ছিল যেই সময় গরু দিয়ে আল সইছে না, সইছে না? গরু দিয়া গরু যখন খেতে লইয়া গেছে, খেতে নিয়ে যাওয়ার পরে তখন গরুর কাঁধের মধ্যে কি দিছে? জোয়াল। যখন গরু লইছে, জোয়ালানি যে গরুগুলো আছে, এই জোয়াল যখন কাঁধের মধ্যে লইছে তখন কিন্তু কান কষলাইছে না, নিতে দেরি কাঁধের মধ্যে জলটা লুয়ে লাইছে। ওই যে ঠেলা গাড়ি, অর্থাৎ ওই যে গরুর গাড়ি, মহিষের গাড়ি, যখন মহিষ দেখে যে গাড়ি আমার জল কাঁধে নিতেই হবে, তখন আর ধাক্কা ধাক্কি কেসলা কিসলি করে না, সে কিন্তু কাঁধের মধ্যে জলটা নিয়ে ফালায়। আল্লাহ বলেন, কবি এটাই বুঝাইতে চায়, তোমরা আল্লাহর সমস্ত হুকুম, গরু যেরকমভাবে কাঁধের মধ্যে জল নিয়ে ফালায়, গাড়ি যেরকমভাবে কাঁধের মধ্যে মহিষে নিয়ে ফালায়, এরকমভাবে গরুর গাড়ি, মহিষের গাড়ি যেরকমভাবে কাঁধের মধ্যে নিয়ে ফালায়, তোমরাও তোমাদের রবের যত হুকুম আছে সমস্ত হুকুম মাথা পেতে মস্তক অবনত করে নিয়ে ফালাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে কবরে আসবা না। বাবা জাদু মা আমিলু হাজির, প্রত্যেকটা মানুষ তার আমল নামা যার যার সামনে উপস্থিত পাবে, উপস্থিত, অনুপস্থিত না। এখন আসেন, এখন তো বিজ্ঞান যুগ, বুঝাইতে সক্ষম। এই যে আমি যে কথা কইতেছি এই কথাগুলো রেকর্ড হয় না, হয় না? আমি কথা কইতেছি এগুলো রেকর্ড হয়, রেকর্ড না করলেও রেকর্ড হয়। এই যে আপনার আমার যে এই বিনা তারে আমি ফোন দিলাম আমার শাহাদাত ভাইরে, আমার এই ফোন থেকে আমার শাহাদত ভাইয়ের নাম্বার আছে, আমার শামসুল ভাইয়ের নাম্বার আছে, আমি ফোন দিছি, কোনো তার নাই, কোনো কিচ্ছু নাই, তার কাছে ফোন চলে গেছে, ভাইয়ের কাছে কি ফোন চলে গেছে। এই ফোনটা কেমনে গেল? ইথার, বিজ্ঞান বলে ইথারের মাধ্যমে কথাগুলো স্ক্যাপ করে, অর্থাৎ কথাগুলো আটকায়া এই ফোন থেকে আরেক ফোনের মধ্যে কি করে ট্রান্সফার করে ফেলায়। আইতেছে এই শেষ হয়ে যাবো, 20 মিনিট লাগতো না ইনশাল্লাহ। তাহলে কি করে? হ্যাঁ, ইথারের মাধ্যমে কি করে এই ফোন থেকে আরেক ফোনের মধ্যে কথাগুলো ট্রান্সফার করে। তাহলে এই যে দরে যে যন্ত্র, এটাকে বলা হয় ইথার। আজকে আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে কথা কইছে, এই কথাটাও এখন বর্তমান বিজ্ঞান নাসা চিন্তা ফিকির করতেছে রসুলের কথাগুলোকে ধরার জন্য। তাহলে এই কথা যদি আসমানে ঘুরে কথাগুলো চলতে থাকে, যে আপনি আমি কথা বলতেছি, এই কথা কোনো দিন ধ্বংস হবে না, এই কথা বাতাসে উঠতেই থাকবে। কোনো না কোনো একদিন বিজ্ঞান যদি চিন্তা ফিকির করে এই কথাগুলো ধরার, তারা ধরতে পারবে।
ধরতে পারবে। ঠিক আপনার আমার আমল নামা সব কিছু এইভাবে দইরা দইরা খাতার ভিতরে ডাউনলোড করতেছে। এখন আপনি যদি নেক কাজ করি তাও রেকর্ড হয়, গুনার কাজ করলেও রেকর্ড হয়। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন ইন্তেকাল করে 3টা আমল চালু থাকে। ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতান জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। পয়গম্বর বলতেছেন মানুষ যখন ইন্তেকাল করে সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু 3টা চালু থাকে। এর ভিতরে 1 নাম্বার হলো আও সাদাকাতান জারিয়া, সদকায়ে জারিয়া। এই যে রাস্তাটা খুঁজতেছে, একবার হয়েছে ইটের সোলিং, এখন আবার ইট উডায়া খুদ্দা টুদ্দা পরে কী করবো, কার্পেটিং করব। যারা যারা এই রাস্তার সাথে সম্পৃক্ততার মধ্যে থাকবো, যাদের জায়গা দিয়া এই রাস্তা গেছে, এই রাস্তাটা যত মানুষ চলাফেরা করবে কিয়ামতের আগ পর্যন্ত, ভালো মন্দ এটা সদকায়ে জারিয়া তাদের আমল নামায় ডাউনলোড হবে। এখন যদি আমি মসজিদ করি, মাদ্রাসা করি, দাওয়াতে তাবলিগের মেহনতের জন্য খানকা করি, হক্কানি বুজুর্গদের জন্য খানকা করি, যদি এগুলো কইরা দিই তাহলে এগুলো কি সব হবে না? তাহলে এই যে একটা মসজিদ, এই মসজিদটা কার? যেরকম আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ, এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ কি? আল্লাহর ঘর। আর এই মসজিদে ইবাদত করে কারা? আল্লাহর বান্দারা। কারা? আল্লাহর বান্দারা, আমরা মুসলমান যারা আছি তারা। তাহলে এই মসজিদের অনেক কাজ বাকি আছে। আমাদের দেশে মাহফিল দেয়, আমরা সবাই জানি মাহফিল দেওয়ার কিছু না কিছু উদ্দেশ্য থাকে। তাহলে আমাদের দেশে মাহফিল দেয়, মাহফিলের সময় মাহফিলের কাজ, অর্থাৎ মাহফিল দিলে কিছু না কিছু কালেকশন মসজিদ মাদ্রাসার লাইগা করে, আর আমরাও দেই। এটা আমাদের চিন্তা চেতনা। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। খামন হয়েছে সভাপতি সাহেব, ওনাদেরকে দেন, আমার চা লাগবে না। কারণ আমি এটা অনেক সময় আমি চা খাই না, কারণ হলো ওই অনেক সময় যখন গলাটা যখন শুকায় যায় একটু পানি খাই। কারণ আমি যদি চা খাই, আমার এখানে মুরব্বী বাবারা আছে, যুবক ভাইরা আছে, সবাই তাকায় থাকবে, এটা দেখতে কেমন দেখা যায়, একটু দেখতে দৃষ্টিকটু, এজন্য না খাওয়াটাই ভালো। কথা ঠিক আছে? আদবের দিকে লক্ষ্য করে, এজন্য মেহমান যারা আছে তাদেরকে দিতে পারেন। তাহলে এই যে মসজিদটা আছে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মসজিদ বানায়, আল্লাহ তাআলা জান্নাতে বড় একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কামরুজ্জামান মন্ডল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমিন বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা অতিথিদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। দেখেন কত ব্যস্ততা, ভাইয়ের বাড়ির মধ্যে মাহফিল, ঠিক আছে, ওইটা থেকে আমরা নয়া পড়ছে। এটা মোহাব্বত না থাকলে এ কম। সভাপতি হওয়ার কথা শাহাদত সাহেব স্কুলের বাজারে হয়ে গেছে আমগরে নো, এটা কে লেগে হয়েছে? মোহাব্বতের খাতিরে। কথা ঠিক কিনা? যেরকম মোহাব্বতের খাতিরে হয়েছে। শামসুল ভাইরা কাশিমপুর ঘুরে থাকবো, আমগরে নয় এটা। কথা ঠিক কিনা? আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসে। আমাদের মানুষ তারা, আর তাদের মানুষ আমরা। আমাদের মানুষ কি? তারা, আর তাদের মানুষ আমরা। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমরা তাদেরকে ভালোবাসবো, তারা আমাদেরকে ভালোবাসবেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কথা ঠিক কিনা? সবাই একটু একটু খেয়াল করি ভাই, সবাই একটু নো স্পিক লাউডলি, সবাই একটু নীরবতা পালন করি, সবাই একটু নীরবতা পালন করি। তাহলে এখানে মসজিদ আছে, কি আছে? এই মসজিদের জীবনে, আসসালামু আলাইকুম ভাইজান, একটু পরে কথা বলি, বয়ান করতেছি। এই মসজিদের জীবনে একটা ইম্পর্টেন্ট একটা আছে, কোনোদিনও কথা কই না, তো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি কথা বলা, এই জন্য বললাম একটু পরে কথা বলতেছি। তো এই মসজিদে কোনোদিনও মাহফিল হয়েছে না। এই মসজিদে মাহফিল হয়েছে না। তাহলে এই মসজিদের মাহফিল হলো প্রথম বার্ষিক মাহফিল। এই মসজিদের মাহফিল কি? প্রথম বার্ষিক মাহফিল। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? যেহেতু মসজিদের উদ্দেশ্যে হয়েছে, তাহলে মসজিদের সাথে আপনার আমার সমস্ত দিক দিয়া সম্পর্ক থাকুক, আর্থিক দিক দিয়া, জানের দিক দিয়া, সমস্ত দিক দিয়া সম্পর্ক থাকুক, এটা আমাদের দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যদি এই দুনিয়ার মধ্যে মসজিদ বানাই, রসুল হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, এই দাল দুই জবর দান দিয়া মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার মধ্যে ছোট্ট একটা পাখির বাসার মতো যদি তুমি একটা মসজিদ বানাও, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই বাইতানের তা দুই জবর তান দিয়া মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, বাইতান মানে আল্লাহ জান্নাতে তোমার জন্য বড় একটা ঘর বানাইব। সুবহানাল্লাহ। আর এই মসজিদে মান আখরাজা আযাম মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ থেকে যদি কেউ ময়লা আবর্জনা দূর করে, মসজিদটা ঝাড়ু দেয়,
ওই যে আলেন্দা ভাঙ্গে, মাহরের জাল ভাঙ্গে, মসজিদটারে ঝাড়ু দেয়। আল্লাহ রসুল বলেন এই ঝাড়ু দেওয়ার দ্বারাতে, ময়লা আবর্জনা দূর করার দ্বারাতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কি করব, বড় একটা ঘর বানাইব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমাদের ঘরের দরকার আছে না নাই? আরেকটা জিনিস, আপনি আমি রাগ গুসা করি বা না করি, অন্য ধরনের চিন্তা চেতনা থাকুক আর না থাকুক, যেই পর্যন্ত মসজিদের কাজ বাকি থাকবো, কোন পর্যন্ত দেখেন, যেই পর্যন্ত আপনার নাম বালির মধ্যে লেখা আছে, আপনার নাম রোডের মধ্যে লেখা আছে, আপনার নাম সিমেন্টের মধ্যে লেখা আছে, আপনার নাম ইটের মধ্যে লেখা আছে, আপনার নাম এই জমিনে লেখা আছে, আপনার নাম দরজা জানালা যা কিছু আছে সব জায়গায় লেখা আছে, যতক্ষণ পর্যন্ত এই দরজা জানালা, ইট বালি টাইলস মোজাইক মার্বেল যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন আপনার নামেরটা, অথচ 20 বছর পরে আপনি চিটাগাংতে আইছেন এই মসজিদে নামাজ পড়ার লেগা, আয়া দেখলেন একটা ফাঁকা, এই মসজিদটা তো এত সুন্দর, তাহলে এতখানি ফাঁকা কে ভাই, এই মসজিদের দায়িত্ব কেটে আছেন গো? তখন আপনি খুঁজলেন, খোঁজার পরে কী করলেন, বা এই ফাঁকাটা যে আছে এই ফাঁকাটার লাগে আমি এই যে 100 টাকা দিলাম, এটা মন যায় দেখতে খারাপ দেওয়া যায়। আপনি আসছেন কোত্থেকে? চিটাগাং থেকে, কক্সবাজার থেকে। আপনার বাড়ি কিন্তু এখানে না, ওই যে চিটাগাং আপনার বাড়ি, আল্লাহ জান্নাতে লিখে রাখছিল আপনার নাম, এই মসজিদে আপনি টাকা দিবেন, আল্লাহ আপনার এনে আনাইবো, নামাজ পড়াইবো, এটা আপনার দেখাইবো, আর আপনি দেখানোর দ্বারাতে করবেন 100 টাকা দিলাম বা 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম বা 10,000 টাকা দিলাম, এর দ্বারাতে আল্লাহ এই কাজ আপনারা দিয়া করাইবো। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কি? তকদির। এটা কি? তকদির। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমারে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে এই মসজিদ হলো আল্লাহর স্মরণের ঘর। মসজিদ কি? আল্লাহর স্মরণের ঘর। তাহলে আল্লাহর ঘরটারে যদি আমি স্মরণ করি, আল্লাহরে স্মরণ হয়, কারণ আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তাহলে এই ঘরে আল্লাহ, যদি অনেকেই কয়, ফকির ফাকার যারা আছে তারা কি কয়, মসজিদে কি আল্লাহ থাকেনি? মসজিদও আল্লাহ থাকে না, তাহলে ইবাদত করি কার? আল্লাহ রসুল বলেন আমরা যখন সিজদা দিই তখন আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিই। কই সিজদা দিই? আল্লাহর কুদরতি পায়ে। তাহলে আল্লাহর কুদরতি পা আমাদের মসজিদে আছে না নাই? আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরাজমান, যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো জায়গায় আল্লাহ যাইতে পারে। আল্লাহ নিরাকার, নিরঙ্কুশ, বেনিয়াস। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে এই আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করার জন্য কিছু কাজ বাকি আছে। উজুখানা, গোসলখানা, বাথরুম, এগুলো সাওয়ার টাওয়ার দরকার আছে। আর বারান্দার কিছু কাজ আছে, বাকি আছে। তারপরে এই যে এই গ্রিলটার কাজ আছে, এগুলো বাকি আছে। কিছু কালার টালার করলে অনেক দিন পর্যন্ত যাইব। এগুলো